তা আমরা এতক্ষণ সাইজন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা 30 পারা কোরআনের হাফেজ। বর্তমানে সারা পৃথিবীতে অন্য কোন কিতাবের হাফেজ তালাশ করলে একজনও পাবেন না। আর যখন এই কিতাবের বিধান দুনিয়াতে ছিল তখনও পর্যাপ্ত কিতাবের হাফেজ ছিল না, কিন্তু কোরআনের হাফেজ দুনিয়াতে তালাশ করলে লক্ষ লক্ষ পাওয়া যাবে। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা। এটা পবিত্র কোরআন শরীফের এটা সবচেয়ে বড় মুআজিজা। আর আল্লাহ পাক আল্লাহর হাবিবকে অসংখ্য মুআজিজা দান করছেন। তো নবীর মুআজিজার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন, এটা হলো নবীর সর্বোত্তম মুআজিজা। কেন? আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি আল্লাহ 30 পারা কোরআন আসমানে রাখতে চাইছিলাম, অর্থাৎ আসমানে নাজিল করতে চাইছিলাম, জমিনেও রাখতে চাইছিলাম, পাহাড়ের কাছে রাখতে চাইছিলাম, কিন্তু তারা সবাই অস্বীকার করল, কেউই কোরআন গ্রহণ করতে রাজি হলো না। এমনকি তারা এই ব্যাপারে ভয় পেয়ে গেল, শঙ্কিত হলো, চিন্তায় পড়ে গেল। ওয়াহামালাহাল ইনসান, যেই কোরআন কেউ গ্রহণ করে না, এই কোরআন শেষ পর্যন্ত মানুষে গ্রহণ করল। আর মানুষ কোরআন গ্রহণ করল যে আমি রাসূলের উপরে কোরআন নাজিল করে কিয়ামত পর্যন্ত বিশ্বের মানুষকে আমি কোরআন দিলাম, তারা কোরআন গ্রহণ করার মতো শক্তি তারা পাইল। যার কারণে সকল জাতির উপরে আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্বকে বাড়িয়ে দিয়েছি এই কোরআনের কারণে। সর্বশেষ আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। দুনিয়াতে অনেক জ্ঞানী, গুণী, বৈজ্ঞানিক, দার্শনিক আছেন, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা লোক দুনিয়াতে অনেক আছেন। আমার আল্লাহ বলছেন সেই লোকটি দুনিয়াতে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় দার্শনিক, বৈজ্ঞানিক, যে এই কোরআনের হেদায়েত অর্জন করেছে, এই কোরআনের নূর যে ব্যক্তি অর্জন করতে পেরেছে। যারা কোরআন পায়াও কোরআন গ্রহণ করে না, কোরআনের ইজ্জত করে না, কোরআনের হেদায়েত অর্জন করে না, আল্লাহ বলছেন সেই হলো জাহেল এবং সেই হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু
خاشعا متصدعا من خشية الله। এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে নাজিল করতাম, হাবিব অবশ্যই আপনি দেখতেন আল্লাহর ভয়ে কোরআনের সম্মানে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের মধ্যে রাখি নাই, সমুদ্রের মধ্যে রাখি নাই, আসমানের মধ্যে রাখি নাই, পশু পাখিকে দেই নাই। 30 পারা কোরআন আপনার রাসূলের দিয়েছি, আর এই কোরআন দিয়ে আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত সকল জাতির উপরে বাড়াইছি। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ। এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ মানুষের কাছে এই জন্য উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন পায়া শুধু গিলাপ লাগায়া মানুষ যেন ঘরের মধ্যে তাকের মধ্যে ফালায়া না রাখি, শুধু চুমা খায়াই কোরআনের সম্মান না করে। আমি আল্লাহ কোরআন দিয়েছি আমার পক্ষ থেকে চিঠি, এই চিঠিটা যেন ঘুরাইয়া ফিরাইয়া পড়ার চেষ্টা করে, জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর বিধানগুলো, আমার হেদায়েতগুলো যেন মানুষে অর্জন করে, কোরআন নিয়ে মানুষ যেন গবেষণা করে। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক, অভিভাবক, যিনি তার রাসূলকে জগতে পাঠালেন 30 পারা কোরআন সহ। আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে পাঠালেন কোরআন শরীফ সহ। ওয়া দীনিল হক, সত্য ধর্ম সহ, দিন ইসলাম সহ দুনিয়াতে পাঠালেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দুনিয়ায় মানব রচিত যত মতবাদ, যত ধর্ম, মানুষের মন গড়া যত ধর্ম, যত রীতিনীতি আছে, এই সব কিছুর উপরে সত্য ধর্মকে প্রকাশ করে দেওয়ার জন্য। আর আসমানি যত কিতাব, সকল কিতাবের আইন বাতিল, একমাত্র কোরআনের বিধান দুনিয়াতে চলবে, এই ঘোষণাটা দেওয়ার জন্যই রাসূলকে পাঠালেন। দুনিয়াতে আর কোন মতবাদ চলবে না, আর কোন ধর্ম চলবে না, চলবে একমাত্র ইসলাম। এই ঘোষণাটা দেওয়ার জন্যই রাসূল এসেছিলেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এই সত্য কথা যখন রাসূল বলতে যাবেন, কোরআনের হক কথা বলতে যাবেন, কোরআনের হেদায়েতের কথা বলতে যাবেন, তখন রাসূল আর সকলের কাছে ভালো থাকবেন না। মুশরিকদের কাছে অপছন্দ লাগবে, কাফেরদের পক্ষ থেকে দুশমনী হবে, ইহুদি নাসারার পক্ষ থেকে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। যতই দুশমনী চলুক না কেন,
আর কোনো ইসলামও আসবে না, নবীও আসবে না, কিতাবও আসবে না। কিয়ামত পর্যন্ত এই কিতাব দুনিয়াতে চলবে। হাজরিনে কেরাম, আমার আল্লাহ আরো বলেন, এই কিতাব এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে সকল ঈমানদারের জন্য হেদায়েত আছে। এই হেদায়েতের অর্থ হলো বিধান। এটা এমন এক কিতাব, ঈমানদারের জন্য নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, পর্দার বিধান, রোজার বিধান, বিবাহের বিধান, তালাকের বিধান, ব্যবসার বিধান, সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি, অর্থনীতি যত আছে সব বিধান এই কোরআনের মধ্যে রেখেছি। তবে এই বিধানগুলো কোনো বেঈমানের জন্য না, এই কোরআনের বিধানগুলো সব হলো মুমিনের জন্য। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানী কিতাব। যেই কিতাব নিজে নিজে সম্মানী, এই কিতাব মানুষের সম্মান বাড়ায়, এই কিতাব সমাজের ইজ্জত বাড়ায়, এই কিতাব রাষ্ট্রের ইজ্জত বাড়ায়। এই কিতাব শুধু দুনিয়াতে ইজ্জত বাড়ায় না, এই কিতাব এমন এক কিতাব যেই কিতাব কবরওয়ালাদের ইজ্জত বাড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, দুনিয়ার সব মাটি দিয়া বাড়ি ঘরে চলে যায়, কেউ কবরের সাথে যায় না, কবরের পাড়ে দাঁড়ায়ও পাহারা দেয় না। আর আমার রাসূল বলেন, কবরওয়ালা কবরে যাওয়ার পর যদি দুনিয়ায় কোরআনের হেদায়েত অর্জন করে, কোরআনের সাথে ভালোবাসা রাখে, এই কোরআন তার মাথার কিনারের বন্ধু হয়ে দাঁড়াবে। যদি নামাজকে ভালোবাসে, নামাজ ডান পাশের বন্ধু হয়ে দাঁড়াবে। যদি রোজাকে ভালোবাসে, রোজা তার বাম পাশের বন্ধু হয়ে কবরে দাঁড়াবে। যদি নফল ইবাদত বেশি বেশি করে, এই নফল ইবাদত গুলো দুই পায়ের কাছে বন্ধু হয়ে দাঁড়াবে। এমন কি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমার নবী ইরশাদ করেন, এই বন্ধুগুলো কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে জান্নাতে পাঠাইয়া দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, শুধু কোরআন সম্মানী না, কোরআন ইজ্জতওয়ালা কিতাব, কোরআন সম্মানী কিতাব, কোরআন দামি কিতাব।
যেই কিতাবে মানুষের ইজ্জত বাড়ায়, দাম বাড়ায়। কিভাবে বাড়ায়? قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم নিশ্চয়ই একজন আলেম অথবা একজন তালিবুল ইলম ইজা মাররা আলা কারিয়া কোন গ্রামে দিয়ে যদি হেঁটে যায় অথবা অবস্থান করে ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা আমার নবী ইরশাদ করেন 40 দিনের জন্য ওই এলাকার কবরে আযাব উঠাইয়া নিয়ে যায়। এটা শুধু ব্যক্তির কারণে নয়, এটা হলো একমাত্র কোরআনের ইজ্জতের কারণে। কিসের কারণে? এটা শুধু কোরআনের ইজ্জতের কারণে। কোরআনের ইজ্জতের কারণে কোরআনওয়ালার ইজ্জত আল্লাহ বাড়ালেন, যার কারণে কবরের পাশে দিয়া হেঁটে গেলেও কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দেন। ফি কিতাবিম মাকনুন, এটা এমন কিতাব যেই কিতাব গোপন ভান্ডারের কিতাব। এটা লৌহে মাহফুজ গোপন ভান্ডারের কিতাব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ নিজের হাতে। হেফাজতের জিম্মাদার আমার হাতে। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়, সমস্ত হুফাজে কোরআনদেরকে যদি আগুনে পোড়াইয়া ছাই করে দেয়, সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে যদি জবাই করে মেরে ফেলা হয়, সমস্ত কোরআন শরীফগুলো যদি মহাসাগরে ফেলে দেওয়া হয়, তারপরেও আমার আল্লাহ বলেছেন এই কোরআন ধ্বংস হবে না, হবে না। কেননা কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, আর এটা লৌহে মাহফুজে গোপন ভান্ডারের মধ্যে সংরক্ষণ করা আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন একটি কিতাব যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এই কিতাব ধরতে হলে, স্পর্শ করতে হলে পবিত্রতা লাগে। কেন এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগবে? কারণ এই কিতাবে পরিবারকে পবিত্র বানায়, এই কিতাব সমাজকে পবিত্র বানায়, এই কিতাব ব্যক্তিকে পবিত্র বানায়, এই কিতাব দেশকে পবিত্র বানায়, এই কিতাব কবরওয়ালাকে নাজাতের ব্যবস্থা করে। কাজে এই কিতাবের এত সম্মান উজু ছাড়া ধরা যাবে না। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ মানুষের দেহের ঔষধ হিসাবে। কোরআন সবচেয়ে বড় মেডিসিন। এই দুনিয়ার মানুষের তৈরি ঔষধ যখন অকার্যকর হয়ে যায়, তখন কোরআনের ঔষধের কাজ শুরু হয়। দুনিয়ার শক্তি যেখানে ফেল হয়ে যায়, কোরআনের শক্তি সেখান থেকে শুরু হয়ে যায়। এই দুনিয়ার সমাধান যেখানে শেষ হয়ে যায়, কোরআনের সমাধান সেখান থেকে শুরু হয়ে যায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন মুমিনের জন্য রহমত। এই কোরআন বিশ্ব জগতের মুমিনের জন্য রহমত। কোন বেঈমানের জন্য কোরআন রহমত না।
কোরআন হলো বিশ্ব জগতের সকল মুমিনের জন্য রহমত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন দেহের রোগের ঔষধ, কোরআন মরণ রোগের ঔষধ, এই কোরআন সামাজিক রোগের ঔষধ, এই কোরআন মুসলমানে দ্বন্দ্ব মিটানোর ঔষধ, এই কোরআন চাচা ভাতিজা দ্বন্দ্ব মিটানোর ঔষধ, এই কোরআন জায়গা জমিন নিয়ে ঝগড়া লাগলে মিটিয়ে দেওয়ার ঔষধ, এই কোরআন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিলে এই দ্বন্দ্ব মিটানোর ঔষধ। কোরআনের চাইতে এত বড় মেডিসিন, এত বড় সমাধান, এত বড় ঔষধ আর কোন কিতাবের মধ্যে নাই। আরেকবার বলবো সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক জামানায় একটা মহিলা স্বামীর সাথে বিয়ে হয়, কয়েক বছর হয়। পৃথিবীর সব মায়েরা চায় একটা সন্তানের মা হবে, পৃথিবীর সব পুরুষে চায় একটা সন্তানের বাপ হবে। কিন্তু মহিলার গর্ভে বাচ্চা কনসিভ হয় না, বাচ্চা টিকে না। স্বামী সিদ্ধান্ত নেয় শুধু বাচ্চার জন্য সে আর একটা বিয়ে করবে, অথবা এই স্ত্রীকে তালাক দিবে। স্ত্রী এটা টের পায়, আস্তে আস্তে আল্লাহর হাবিবের খেদমতে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বদনসিব, আমি পোড়া কপাল। ও নবী, আমার স্বামী সিদ্ধান্ত নেয় আমাকে তালাক দিয়ে বিয়ে করবে সন্তানের আশায়, তবে আমার গর্ভে কোনো সন্তান টিকে না। আপনার কাছে কোনো ঔষধ থাকলে বলেন, আমার একটু উপকার করেন। আমার নবী বললেন, এ মহিলা, তুমি কোরআন জানো? বলে, জানি। যদি তুমি কোরআন জানো আর ঔষধ লাগবে না, কেননা কোরআনের চাইতে বড় ঔষধ আল্লাহ আর পাঠায় না। তুমি চলে যাও, প্রতিদিন এশার নামাজ পড়ে ঘুমানোর আগে ওযু করে একবার সূরা মরিয়ম তেলাওয়াত করবা। সূরা মরিয়ম তেলাওয়াত করে এরপরে তুমি ঘুমাইয়া যাবে। আশা করা যায় আল্লাহর কোরআনের সূরা মরিয়মের উসিলায় তোমার স্বামীর নসল থেকে আল্লাহ তোমার গর্ভে নেক সন্তান পাঠাইয়া দিবে। এ বন্ধুরা আমার, এ মহিলা চলে যায়, সে আমল করতে থাকে। কিছুদিন পরে যখন বুঝতে পারে তার গর্ভে সন্তান আসছে, নবীর কাছে যে দোয়া চায়, আবার সন্তানে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানকে কোলে নিয়ে রাসূল পাকের দরবারে চলে যায়। নবী গো, এই আমার ছেলে, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, তবে দোয়া করেন আমার এই সন্তানের দ্বারা যেন কোরআনের খেদমত আল্লাহ কবুল করে নেন। এ ভাইয়েরা আমার, আল্লাহ পাক কেমন কবুল করেছেন। ওই সন্তানের নসলে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, অসংখ্য মুফাসসিরিনে কেরাম, অসংখ্য ওলি আল্লাহ আমার আল্লাহ দুনিয়াতে পাঠালেন। এমনকি হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যিনি মাদারিজুন নবুয়ত কিতাবটা লিখেছেন, সে মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি পর্যন্ত ওই বংশ থেকে আসছে। এজন্য আমার ভাইয়েরা, দুই জিনিসের সোয়াস যেখানে লেগেছে সেখানে ইজ্জত আমার আল্লাহ বাড়াইছেন। সুবহানাল্লাহ বলেন না? সেখানে ইজ্জত আমার আল্লাহ বাড়াইছেন। মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। মক্কার মাটির সাথে আমার নবীর সম্পর্ক, নবীর আগমন। আর মক্কা শরীফ সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেন, যার কারণে মক্কার ইজ্জত আল্লাহ বাড়ালেন। মদিনা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 50,000 গুণ বেশি সওয়াব।
মদিনায় আমার নবীর জিয়ারত হিজরত এবং নবীর রওজা, আর মদিনায় যাওয়ার পরে কোরআন নাজিল হয়, যার কারণে মদিনা মুনাওয়ারার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেন। মক্কাতে একটা পাহাড় যার নামে গারে হেরা, ওই পাহাড়ের মধ্যে আমার নবী মুরাকাবা করেছিলেন। সর্বপ্রথম আমার আল্লাহ ওই পাহাড়ের মধ্যে কোরআনের 5টা আয়াত অবতীর্ণ করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো আমার আল্লাহ সর্বপ্রথম ওই গারে হেরায় অবতীর্ণ করেন। এই জন্য আমার নবীর জবান মোবারক বললেন, এই পাহাড় আর গারে হেরা নয়, এখন থেকে পাহাড়ের নাম হলো জাবালে নূর। জোরে বলেন কি নাম? আরেকবার বলেন কি নাম? এটা নূরের পাহাড়। এটা কিসের পাহাড়? আমার নবী হলেন এক নূর, কোরআন হলো আরেক নূর। এই দুই নূরের মিলন যেখানে ঘটে যায়, ওই পাহাড়ের নাম পরিবর্তন হইয়া গারে হেরার পরিবর্তে জাবালে নূর নামকরণ করা হয়। এ বন্ধুরা, আমাদের সামনে একটা মাস আসতেছে, যেই মাসটার নাম হলো রমজান মাস। জোরে বলেন কোন মাস? এই রমজান মাসের ইজ্জত বেশি না কম? قال رسول الله صلى الله عليه وسلم من مات من شهر رمضان يرفع عنه عذاب القبر إلى يوم القيامة। আমার নবী ইরশাদ করেন, কোন ইমানদার ইমান থাকা অবস্থায় যদি রমজান মাসে ইন্তেকাল করে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার কবরের আযাব ক্ষমা করে দেন। কেন? এই রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা কোরআন নাজিলের মাস, রমজান মাসে কোরআন নাজিল করা হয়, যার কারণে আমার আল্লাহ মাহে রমজানের ইজ্জত বাড়াইয়া দিলেন। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, হুদাল লিন্নাস, আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে আছে মানুষের জন্য হেদায়েত, আর এই হেদায়েতের অর্থ হলো দাওয়াত। এখানে মানুষ দুই ভাগে বিভক্ত, যারা ঈমানদার তারাও মানুষ, যারা ঈমান আনে না তারাও মানুষ। কথা ঠিক কিনা বলেন? তাহলে ঈমানদারের জন্য আছে কোরআনে বিধান, আর যারা বেঈমান তাদের জন্য বিধান নাই, তাদের জন্য আছে দাওয়াত। তাদের জন্য কি? তাদের জন্য আছে দাওয়াত। এই জন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস। এই রমজান মাসে একদিন সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের হায়াত সবচেয়ে কম। ও নবী, বনি ইসরাইলের 500 বছর হায়াত, 800 বছর হায়াত, 900 বছর হায়াত, 1000 বছর হায়াত। তাফসীরে পাওয়া যায় কারো কারো হায়াত 1500 বছর ছিল। কত বছর? 1500 বছর ছিল। আল্লাহু আকবার বলবেন না? 1500 বছর হায়াত ছিল। সাহাবীরা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত কম, এই জন্য আমাদের ইবাদত কম। আমরা বুঝি নবীর উম্মত হওয়ার কারণে এত বদনসিব, আমাদের হায়াত কমে গেল। আপনারা বলেন নবীর উম্মত হওয়ার কারণে আমাদের বদনসিব না খুশনসিব? একটু জোরে বলেন।
খুশনসিব, আমরা ভাগ্যবান। নবী এই কথাটা শোনার পরে চুপ হয়ে গেলেন। হযরত জিবরাইল আমিন এসে নবীকে শোনায়া দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতে দাবি জানালো, তাদের হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম, তবে জেনে রাখবেন, তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এমন একটা রাত নির্ধারণ করেছি, এই রাত্রটা আর কাউকে দেই না। এটা কোন রাত? আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদর আমি আল্লাহর কাউকে দেই না। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজে জবাব দেন, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চেয়ে অনেক দামি। 1000 মাসে 83 বছর 4 মাস আপনার উম্মতের হায়াত কমায়া দিলাম, এমন একটা রাত্র দিলাম, এই রাত্রের মধ্যে যদি জেগে আমি আল্লাহর ইবাদত করে 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি মর্যাদা পাবে। আমার ভাইরা, কারো জীবনে যদি 10টা লাইলাতুল কদর পেয়ে থাকেন, কেউ যদি 20 বছরে 20টা সবে কদর পেয়ে থাকেন, 40 বছরে 40টা লাইলাতুল কদর পেয়ে থাকেন, এবার আপনি হিসাব করে দেখেন, হায়াত কম হলেও ইবাদতের বরকত আমার আল্লাহ 1000 বছর বাড়াইয়া দিছে। কথা ঠিক না? এ বন্ধুরা রে আমার, এই লাইলাতুল কদর এটা নিয়ে একটা লাভ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। কেউ বলে লাইলাতুল কদর রমজানের 21 তারিখের রাত, কেউ বলে 23 তারিখের রাত, কেউ বলেন 25, কেউ বলেন 27, কেউ বলেন 29। কোনটা সঠিক লাইলাতুল কদর, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি দাঁড়িয়ে বললেন, আমি একটা তাফসীর আপনাদের মাঝে উপস্থাপন করব, যদি গ্রহণযোগ্য হয় এটা রাখবেন। তখন তিনি বললেন, আমার আল্লাহ আসমান বানাইছেন 7টা, জমিন বানাইছেন 7টা। আমার আল্লাহ বাতাসের মধ্যে গুণাগুণ রেখেছেন 7 প্রকার, আগুনের গুণাগুণ আছে 7 প্রকার, পানির গুণাগুণ আছে 7 প্রকার। আমার আল্লাহ মানুষের রিজিক দিয়েছেন প্রথমে 7 প্রকার। এই জমিনের 7 প্রকার ফসল হালাল করেছেন, পশুর মধ্যে 7 প্রকার পশু হালাল করেছেন, মাছের মধ্যে 7 প্রকার মাছ হালাল করেছেন। তাহলে বোঝা যায় প্রত্যেক 7-এর মধ্যে একটা রহমত আর বরকত আছে। তাহলে এই রমজানের 20 তারিখের পরে 20 তারিখ থেকে 7ম রাত্র অর্থাৎ 27-এর রাত্রটাই সবে কদর হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই তাফসীরটা সব সাহাবায়ে কেরাম বিল ইত্তেফাক সবাই একমত পোষণ করলেন এবং এই তাফসীরটা গ্রহণ করে নিলেন। তখন থেকে এই রাতের আমল শুরু হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে 4 জন হাবেশ সাহেবের মাথায় পাগড়ি দেওয়া হলো। এই এলাকার জন্য মাদ্রাসা রহমত, মাদ্রাসা নেয়ামত, এই তালিবুল ইলম নেয়ামত, এই কোরআনের হাফেজ এই জমিনের জন্য নেয়ামত। জোরে বলেন নেয়ামত কিনা, আর জোরে বলেন নেয়ামত কিনা। শুধু নেয়ামত না, এটা রহমত। আজ এই কোরআন আমরা হাতের নাগালে পাই, কদর করি না। কিন্তু আমার নবী এই 30 পারা কোরআন পায়া মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের দাওয়াত দেন।
আজ কোরআনের কথা বললে মানুষে বাহাবা দেয়, আর আমার নবী কোরআনের কথা বললে পাথর পাথর মারে, লাঠি দিয়া পিটায়, নবীকে দৌড়ায়, পাগল বলে, ধোঁকাবাজ বলে। আমার নবীর উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে যায়। মনের ব্যথায় আমার নবী কিছু সময়ের জন্য দাওয়াত বন্ধ করে রেখেছেন। আর আমার আল্লাহ বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব, এই কিতাব আর কাউকে দেই না, আর রাসূল আপনাকেই দেওয়া হলো। এই কিতাবের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, এই কিতাবের ইলম অর্জনের ক্ষেত্রে, এই কিতাব প্রচার করার ক্ষেত্রে আপনার অন্তরে যেন সংকীর্ণতা না থাকে। মনে ঘাবড়াবেন না, মনে ঘাবড়াবেন না। এই কোরআনের কথা বন্ধ করা যাবে না। দুশ্মনী চলবে, জুলুম চলবে, কিন্তু কোরআনের কথা বন্ধ হবে না। আপনি দাওয়াত দেন, তবে একটা কথা মনে রাখবেন, ওয়াজিকরা লিল মুমিনিন। এই দুনিয়ার যত ঈমানদার, যাদের ঈমান আছে তারাই উপদেশ গ্রহণ করবে। ঈমান যাদের নাই তারা কোরআনের ইজ্জত করবে না, কোরআনের উপদেশও তারা গ্রহণ করবে না। রে ভাইরা আমার, কিয়ামতের ময়দানে একজন কোরআনের আলেম, একজন শরীয়তের আলেমের আমার আল্লাহ একটা নূরের মিম্বারের মধ্যে দাঁড় করাবেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তার মাথা, তার মা বাপের মাথায় আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবেন। আর শহীদেরা, নবীরা, সাহাবীরা ঈর্ষা করবে, এরা কারা? এত সম্মান, এত ইজ্জতেরা কারা? এই সময় ফেরেশতারা পরিচয় করাইয়া দিবেন, এরা শ্রেষ্ঠ নবীর উম্মত। নবীর উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম। তখন আলেমের মা জাহান্নামী দৌড়িয়া যাবে, ছেলে রে, ও ছেলে, আমি জাহান্নামী, বলবে মা দাঁড়ান। বাবা জয়া বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। চাচি আম্মা বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। চাচা জয়া বলবে আমি জাহান্নামী, বলবে দাঁড়ান। দাদা দাদি নানা নানি বলবে নাতি রে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। বন্ধু বান্ধব প্রতিবেশী যে বলবে আমরা জাহান্নামী, বলবে দাঁড়ান। আর আমার নবী বলেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিয়ামতের ময়দানে একজন আলেমের উসিলায় ৮০,০০০, ৪০,০০০ থেকে ৮০,০০০ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠাবি। এ বন্ধুরা আমার, তাহলে হাফেজে কোরআনের বাপ, একজন হাফেজে কোরআন যদি হাফেজে বা আমল হয়, কোরআনের হাফেজ হলো এবং কোরআন হাদিস অনুযায়ী তার জিন্দেগিটাও পরিচালনা করলো। আল্লাহর হাবিব বলেন, এমন একজন হাফেজে কোরআন কমপক্ষে ১০ জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনারা থাকবেন তো? আপনাদের আজকে যারা ৬০ জন ছাত্র পাগড়ি নিল, এই ছাত্রদের আব্বা যদি এখানে থাকেন, তার কাছে কত ভালো লাগছে? চিল্লিয়ে বলেন ভালো লাগছে কিনা? কত স্বাদ লাগছে। আর আপনারা যারা দেখেছেন, আপনাদের কাছে মজা লাগছে না? আপনাদের সন্তান এভাবে হাফেজে কোরআন হোক, মাথায় পাগড়ি নেক, তারা কোরআনের খেদমত করুক, তারা আল্লাহওয়ালা হোক, আর সেই আলেমের, সেই কোরআনওয়ালার বাপ মা আত্মীয় স্বজন আপনারা হবেন। এটা কি আমরা চাই না? একটু কারা কারা চাই, একটু হাত তুলে দেখান। আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ মুনাজাত কবুল করেন, মাহফিল কবুল করেন, আয়োজকদের আয়োজন কবুল করেন। 4 জন হাফেজ সাহেব পাগড়ি নিল, আল্লাহ তাদের হাফেজা শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে কবুল করেন, তাদের জাহান জাকাওয়াত বাড়াইয়া দেন। সারা বিশ্বের মুমিন মুসলমানকে ক্ষমা করে দেন। আমাদের আব্বা আম্মা সহ যারা কবরবাসী, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। মাদ্রাসার পরিচালক মুরব্বী হাফেজ সাহেব হুজুরের নেক হায়াত দান করেন। ওনার সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দেন। আল্লাহ নবীর মহব্বত, ওলি আল্লাহদের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ কোরআন ওয়ালা হিসাবে কবুল করেন। আল্লাহ দিনদারি নসিব করে দেন। আল্লাহ যার যত রোগ আছে সুস্থ করে দেন, মুসিবত দূর করে দেন, মুশকিলাত আসান করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই জলসা নাজাতের জরিয়া বানায়া দেন। উলামায়ে কেরাম আলোচনা করবেন, আল্লাহ ধৈর্যের সাথে সবাইকে আলোচনা শোনার তৌফিক দান করে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.